বিএনপি কথা রাখবে না, এটা নির্বাচনের সম্ভবত আগেও বলেছিলেন, নির্বাচনের পরেও বলেছিলেন, যদি আমি ভুল না করে থাকি। সম্ভবত ওই একটা লাইভে আমিও ছিলাম, আর একটা তার মুখে শুনেছি। তো তিনি যেটা বলেছেন তখন আমার সংশয় হয়েছিল, আমি ভেবেছিলাম বিএনপি কিঞ্চিত হলেও কথা রাখবে। তিনি ওই কথাটাকে শক্তভাবে বলেছিলেন বিএনপি কোনো কথা রাখবে না। দেখলাম তার কথাটাই সত্য হয়েছে। মাঝে মাঝে অনেকে আমাকে দুষ্ট করে উল্টো করে জিন্দাবীর বলে, আমারও কিন্তু ভুল হয় প্রিয় দর্শক। এই যে দেখলেন আমাদের মঞ্জুর হক সাহেব যেটা বলেছিলেন, আমি বলেছিলাম কিঞ্চিত সফট কর্নার দেখাবে বিএনপি, কিন্তু সেটা হয় না। ওনার কথা সত্য হয়েছে। এই জন্যই বলে উস্তাদের মাইশাইতে উস্তাদ উস্তাদি থাকে, তাদের বক্তব্য সঠিক। মঞ্জুর হক সাহেব অবশ্যই এই বিষয়ে আমার সাথে উস্তাদ, কোনো সন্দেহ নেই। তো বিএনপি এইখানে আসলেই যেটা উনি বলেছেন যে মাইন্ড ক্যাচিপে আছে, আমাদের জামান ভাইয়ের ভাষায় বলে কেসকি কলে পড়ছে। আমরা আবার মাইন্ড ক্যাচিপা বলি না, আমরা বলি কেসকি কলে পড়ে গেছে। কেসকি কল মানে হলো ফাটা বাঁশ আছে, ফাটা বাঁশের চিপার ইন্দুর পরে গেলে যাই হয়, ওটাকে আমরা বলি কেসকি কল। তো কারণ তখন তো আগেকার যুগে তো আর ই ছিল না, ইঁদুর ধরা কল ছিল না, কেসকি কল বানাইতো, ফাটা বাঁশ কেটে ইঁদুর ধরতো, তো ওইটাকে কেসকি কল বলি। তো বিএনপি আসলেই কেসকি কলে পড়েছে। কারণ তার ডিজেল নিতে গেলে, তার গম নিতে গেলে, তার আলু পেঁয়াজ পটল এগুলো নিতে গেলে বাংলাদেশের 1.5 কোটি চোরা কারবারিকে, বিলিভ ইট অর নট, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশের 1.5 কোটি মানুষ ভারতের সাথে চোরা সীমান্তে চোরা কারবারি উপরে তাদের পেশা নির্ভরশীল। ভারত যদি কালকে বর্ডারটা সিল করে দেয়, এই বাংলাদেশের মানুষের জন্য 1 কোটি লোক বোঝা হয়ে দাঁড়াবে, কমপক্ষে 1 কোটি মানুষ। ভারত যদি পুশব্যাক করা শুরু করে তাহলে আরো 50 লক্ষ বাংলাদেশে ঢুকবে। মানে 1.5 কোটি মানুষের জীবিকা ভারতের সাথে সুসম্পর্কের উপর নির্ভর করে। এটা হলো সরাসরি ইফেক্ট, মানে আমাদের দেশে প্রভাব পড়বে অর্থনীতি। তারপরে চিকিৎসা করতে যায়, পড়ালেখা করতে যায়, রাজনীতি ব্যবসা, সেটা আলাদা কথা। এগুলো কিন্তু কাগজে লেখা নাই যে 50 লক্ষ লোক ওইখানে ইলিগ্যাল ভারতে রয়েছে। আমাদের ওই যে আসিফ সার বলেছিল না যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এটা আসলে উল্টা। 52 লক্ষ বাংলাদেশে এই মুহূর্তে আপনি পাবেন। আমি 90 দশকে 90 থেকে 92-93 সালে আমি ভারতের যমুনার পারে বাংলাদেশি লোক দেখেছি, চাকরি করে খায়, তারা বস্তিতে থাকে, আমি দেখেছি। সরি, ভুল বললাম, 92-93 না, 97-98 সালে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখে এসেছি। আরে ভাই, বাংলাদেশের 16%, ভারতের যে পতিতালয় রয়েছে প্রস্টিটিউশন, সেখানে 16% বাংলাদেশি নারী। বাংলাদেশের জানে যে এইখানে এই যে ব্রথেলে যে 16% বাংলাদেশি নারী ও শিশু, এটা বাংলাদেশের রাজনীতিবিদরা কোনোদিন কথা বলে নাই, এটা আমাকে ভারতীয় সাংবাদিকেরা বলতেন। সংখ্যাটা আরো বেড়েছে, এখন কমে নাই। এগুলো না কেউ কথা বলে না, মানে আমরা কোনো না কোনো ভাবে ভারতের উপর নির্ভরশীল। তো এই দিকে নির্ভরশীল, এইদিকে ভারত এখন তারেক রহমান বিপদে আছে, কারণ ভারত পাকিস্তান থেকে তো আর গম আসবে না, কারণ পাকিস্তানের পশ্চাৎ দেশে খালে আর বিলে কখন তারা ইরানে মারে, কখন তারা সৌদি আরবে কানটা ধরে নিয়ে যায়, তাহলে চুক্তি করছে আমার সাথে আয় যুদ্ধ কর। আবার বিপদ আছে, সৌদি আরবের পক্ষে যুদ্ধ করলে ইরান একে হামলা করবে, আবার এইখানে ভারত তাকে ধরতে পারে। আফগানিস্তান তো চোখে ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে। আবার আমেরিকা ইদানিং বলে ফেলছে যে তোমরা যুদ্ধ অপরাধী, তোমরা মানবতা বিরোধী, তোমরা 71 গণহত্যা করেছ। সব মিলে আমেরিকার পশ্চাৎ দেশ খালে বিলে। তো এখন আমাদের যে জাতীয় ভাইয়া, এখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যাকে আমি নাম দিয়েছি মুসলেখা প্রধানমন্ত্রী, সেই মুসলেখা প্রধানমন্ত্রী তো আসলে এখন কেসকি কলে পড়ে গেছে। কারণ একদিকে আমার ভাবির পোলারা এখন ঈদের পরে বলছে আন্দোলনের ডাক দিবে, আর তাদের ডাক যদিও তারা সংখ্যায় কম, তারা বিএনপির মতো আন্দোলন ডাক দিবে না, তারা আসলেই মাঠে নামবে, পারুক না পারুক, তারা ঈদের পরে জামাত আর আমার ভাবির পোলারা মাঠে একটু নামবে, চেঁচামেচি করবে। আর বিএনপির সাথে আমার আর ভাবির পোলারা তো এগুলো অন্য কোনো দল না, জামাতেরই এক্সটেনশন শাখা আর কি, জামাতেরই আত্মীয় স্বজনের পোলা আর কি। কেউ কেসকি বান্দির পোলা, কেউ কেউ ভাইরার পোলা, কেউ ভাবির পোলা, এরকম ইন্দুর বান্ধব, মানে আত্মীয় স্বজন চাকর বাকরের পোলা, এগুলো নিয়েও তাদের কিছু দল আছে। এটা তারা আনসিনে রাখে, এদের নিয়ে তারা মাঠে নামবে। বিএনপির জন্য এটা সমস্যা, কারণ বিএনপি কোনোভাবেই জামাতের সাথে সংসার ত্যাগ করতে চাচ্ছে না, কোনোভাবেই না। বিএনপি ভয় পায় যে জামাতের সাথে যদি সংসার ত্যাগ করি তাহলে না জানি কোন বিপদে পড়ি। কারণ জামাতের সাথে যখন সংসার করতো, তার তো কিছু গোপন বিষয় জানে যে বিএনপি আসলেই বিপদে পড়ে যাবে। এইখানে আরেক কেস কি আছে, মানে জামাতের কাছেও সে কেস আছে, কারণ 21 গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সহ এই যে 24-এর আন্দোলন, 24-এর 5ই আগস্টের পরের আন্দোলন, এমনকি ওই যে জ্বালাওপুরও আগে যখন আন্দোলন হইতো, এগুলোর গোপন অনেক নথি জামাতের কাছে আছে। জামাত খুব শিয়ানা, তারা ওই যে অ্যাপিস্টিন ফাইল নাকি কি যেন ফাইল আছে, ওই ফাইলের মতো তারাও কিছু বিএনপির অ্যাপিস্টিন ফাইল জমা রেখেছে। সেটা হয়তো নারী ঘটিত না হলে আর অন্য কোনো কিছু আকাম কুকামের। কারণ যদি কালকে জামাত বলে ফেলে যে 21 আগস্টের হামলা তো তারেক জিয়া ঘটাইছে,
এই কথা যদি বলে ফেলে বিএনপি তো আরো বিপদে পড়বে। কারণ আমার ভাবির পোলাদের একটা ধমকে, আমার ভাবির পোলার একটা ফেসবুক পোস্টে তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেকার স্বরাষ্ট্রমন্ত্রী তার তার বয়ান পাল্টাই দিছে, আমি এটা কই নেই। সে শুধু পোস্ট দিয়েছিল আমার এক ভাবির পোলা যে যদি আমাদের ফাঁসি হয় আমাদের শেষ ইচ্ছা থাকবে জামাতের আমির আর তারেক রহমানের ফাঁসি দেখতে চায়। এই পোস্ট দেওয়ার পরেই শুনলাম যে মুসলেকার স্বরাষ্ট্রমন্ত্রী বললো তিনি নাকি বলেনি নাই যে পুলিশের তদন্ত চান। তাহলে এই সিম্পল ব্যাপারে যদি এরকম ভয় পেয়ে যায়, এই আমার ভাবির পোলাদের পোস্টে যদি তারেক রহমানের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যদি মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী মুসলেকা প্রধানমন্ত্রী কাপড় চোপড় নষ্ট হয়ে, তাহলে জামাত নামলে তার উপায় কি? সুতরাং আসলে তারা কেসকি কলে আছে, কিন্তু কেসকি কল থেকে বিএনপি কিভাবে বেরোবে আমার তো মনে হয় বেরোনোর আর জায়গা নাই। কারণ কেসকি কল থেকে মানুষ তখনই বাড়াইতে পারে যখন ইন্দুরটা চ্যাপ্টা হয়ে যায়, মানে ইন্দুরটা মারা যায়। এর আগে তার বাজা বের হওয়ার কোনো সুযোগ নাই। হয় সে মানে যদি সে বের হওয়ার চেষ্টা করে তাহলে সিরে ফেরে বেরোবে, আর যদি তাকে কেউ বের করে সে মৃত অবস্থায় বেরোবে। মানে ফলাফল কি, অর্থাৎ তরমুজ চাকুর উপরে পড়লেও যা, চাকু তরমুজের উপরে পড়লেও তা। তারেক রহমানের ভবিষ্যৎটা এরকম। কারণ তারা যদি এই আমার ভাবির পোলা আর জামাতকে দেখে ভয় পায় 3% আর 0.3% মিলে হলো 3.3%, এটার ভয়ে যদি আওয়ামী লীগ বিএনপি এত অস্থির থাকে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যখন মাঠে নামবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন মাঠে নামবে, আর এই ভাবির পোলা এবং ভাবির পোলাদের জ্যাঠা খালু জামাতিদের কথায় তারেক রহমান যে মুসলেকা ভারতের সাথে দিয়ে আসছেন সে কথা একটাও রাখতে পারবেন না। আর বিএনপির কথা রাখার কোনো সুযোগই নাই, রাখবেও না সে। সে বরাবরই কথা রাখে নাই। ভারত যদি মনে করে তারেক রহমানের ভারতকে দেওয়া কথা রাখবে, তাহলে ভারত জীবনে যদি ভুল না করে থাকে এটা হবে তার প্রথম ভুল। আর যদি অনেক 199 ভুল করে থাকে তাহলে এটা তার হলো 100তম ভুল, যদি বিএনপি কে সে বিশ্বাস করে। কারণ যে দলটির প্ল্যাটফর্ম বানানো হয়েছে, বিএনপি নামক যে জাতীয়তাবাদী মুসলেকা দল, আমি এটা বর্তমান নাম দিয়েছি, জাতীয়তাবাদী মুসলেকা দল যেটা এখন আছে, প্ল্যাটফর্মটা কে থাকে? যারা আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, ক্ষেত্র বিশেষ মুক্তিযুদ্ধ বিরোধী, সরাসরি ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী। তাহলে এই দলটা কি করে ভারতের প্রতিশ্রুতি রক্ষা করবে? যে তারেক রহমান রবীন্দ্রনাথের পক্ষে পোস্ট দিয়ে তার 25শে বৈশাখে তার জন্মদিনে পোস্ট দিয়ে নাকি তারিখটা ভুলে গেছে, তারপরে সে পোস্ট ডিলিট করে দেয়। রবীন্দ্রনাথের একটা বিষয়ে একটা পোস্ট দিয়ে সে রাখতে পারে না তার দলের কর্মীর ভয়ে, সেই তারেক রহমান কিভাবে ভারতের পক্ষে কাজ করবে? পারবে না। সে হয়তো তখন যে যাই বলছে চুক্তি করে ক্ষমতা। এই জন্যই দেখবেন আমি বারবার বলে এসেছি, আপনারা তারেক রহমানের 1 মাসের ভিডিওগুলো দেখেন, মানে তার নির্বাচনের আগের ভিডিও দেখেন আর এখনকার ভিডিও দেখেন, দেখলেই বোঝা যায় সে ভীত, সন্ত্রস্ত, অস্থির, উদ্বেলিত, উদ্বেগ তার মনে, তার চেহারায় দেখা যায়। তিনি কিন্তু অসুস্থ নন, কিন্তু তাকে দেখলে বোঝা যায় তিনি চিন্তিত। কারণ মুসলেকা যতগুলো দিয়েছে একটাও তো সে বাদ দিতে পারবে না। যে চুক্তি তার আমেরিকার সাথে আছে মুসলেকা, সেটাও বাদ দিতে পারবে না। যে মুসলেকা ইউনুসের সাহেবের সাথে দিছে সেটাও পারবে না। তার জন্য ইউনুসের ডাইকে নিয়ে তাড়াতাড়ি ঈদের দিন নিয়ে দাওয়াত খাওয়াইলো, যেটা আসেন যেটাকে নিয়ে দাওয়াত খাওয়াইলো। জামাতের আমিরের সাথে যে মুসলেকা দিছে সেটাও সে বাদ দিতে পারবে না। আর নরেন্দ্র মোদীর সাথে যদি কোনো চুক্তি করে আসে থাকে সেটা তো বাদ দিতে পারবেই না। তাহলে এই যে কেস কলে পড়েছে, এখান থেকে তারেক রহমান বের হয়ে যেতে পারবে। যেতটুকু বের হয়ে যেতে পারতো আওয়ামী লীগ তাকে বের হয়ে যেতে দিবে না। আর যেটুকু সে নিজে বের হয়ে যেতে পারতো কেস কি কল থেকে, সেটা সে নিজেই বন্ধ করে দিয়েছে মির্জা ফখরুলের এক বয়ানে, যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা তুলে নিবে না। এই কথার মাধ্যমে বিএনপি কেস কি কলের মধ্যে এমন ভয় পড়েছে, তার বিএনপি যদি এখানে ইন্দুর হয়, ফাটা বাসে সিপাহি পড়া ইন্দুর, তাহলে ইন্দুরের লেঙ্গুর আর মা মুখ একসাথে ফাটা বাসে সিপাহি পড়েছে, তার বাঁচার কোনো সুযোগই আর নাই। বিএনপির কপালে এবং বাংলাদেশের কপালে খুবই দুঃখ সামনে, মানে খুবই শীঘ্রই আসবে আমার যা মনে হইতেছে। কারণ বিশ্বের যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, রাজনীতির যে পরিস্থিতি, আমার মনে হয় না বাংলাদেশ খুব একটা ভালোভাবে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের জন্য দুর্ভিক্ষ, এমনকি ক্ষেত্র বিশ্বের যুদ্ধ, গৃহযুদ্ধ, যেগুলো আমরা মনে করেছিলাম আর হবে না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আবার ওইদিকে দেশটা চলে যাবে। কারণ তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধতা তুলে নেবেন। আওয়ামী লীগ যদি এখন অস্ত্র তুলে নেয়,